তাআলা তখন অবতীর্ণ করলেন একটি সাকিনা দ্বিমস্তক বিশিষ্ট সর্পাকৃতির একটি তীব্র ঘূর্ণিবার্তা। আল্লাহ জানালেন, এই সাকিনা যেখানে গিয়ে স্থির হবে সেই স্থানটি হবে কাবার স্থান। ঘূর্ণিবার্তা চলতে চলতে নির্ধারিত স্থানে গিয়ে স্থির হল। সেখানেই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবা নির্মাণ শুরু করলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসানের বর্ণনায় এসেছে, হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ পাক অবতীর্ণ করলেন একটি চলমান মেঘ। মেঘটি নির্ধারিত স্থানের দিকে ভেসে চলছিল আর ইব্রাহিম আলাইহিসসালাম তার ছায়ায় পথ চলছিলেন। মেঘটি এক স্থানে এসে স্থির হল। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সেখানে দাঁড়ালেন। নির্দেশ এলো, এখানেই গৃহ নির্মাণ করো। কোনো কোনো ভাষ্যকার বলেন, আল্লাহ পাকের নির্দেশে হজরত জিব্রাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামকে কাবা